আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিমের অনেক চাহিদা। এই খাঁচাটার মধ্যে সর্বোচ্চ কতগুলো পাখি পালন করা যাবে? 500 পিস। মানে হচ্ছে হা করে শ্বাস নিচ্ছে নাকি? প্রতি মাসে আপনার কত টাকা থাকছে? আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সাভার উত্তরপাড়া শহীদুল ভাইয়ের কোয়েল পাখির খামারে। উনি কোয়েল পাখির পাশাপাশি পালন করছেন টাইগার মুরগি, ফাউমি মুরগি। শহীদুল ভাই, আপনার এখানে কতগুলো পাখি আছে? এই জায়গায় 300 পিস পাখি আছে। 300 পিস? জি। এগুলো কি রানিং? যেগুলা রানিং। 300 পিস পাখি থেকে আপনি দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন? 200 থেকে 250 পিস ডিম প্রতিদিন পাই। এখানে কতগুলো পুরুষ পাখি আছে? এই জায়গায় কোনো পুরুষ পাখি নাই, এগুলো শুধু ডিমের জন্য করা হয়েছে। শুধু ডিমের জন্য? জি, শুধু মহিলা পাখি। কোয়েল পাখি দৈনিক কত গ্রাম খাবার খায়? 25 গ্রাম। আপনার এখানে যে ডিমগুলো উৎপাদিত হয়, এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন? এগুলো আমি বাড়ি থেকে বিক্রি করি, ব্যাপারী এসে নিয়ে যায় অথবা খুচরা এলাকার মানুষ নিয়ে যায়। বাড়ি থেকে আবার হাটে যাইতে হয় না। কত টাকা করে বিক্রি করেন ডিম? এগুলা 14 টাকা হালি, 15 টাকা হালি বিক্রি করা হয়। এখানে যেই পাখিগুলো আছে এগুলোকে আপনি বাচ্চা অবস্থায় কিনে আনছিলেন নাকি বড়ই কিনে আনছিলেন? জি, এগুলা আমি একদিনের বাচ্চা কিনে আনছিলাম। একদিনের বাচ্চা থেকে এ পর্যন্ত আমি আসছি ডিম পারতাছে রানিং। কতদিন হয়েছে এদের বয়স? এদের বয়স হয়েছে প্রায় 2 মাস। আপনি এখানে খাঁচা পদ্ধতিতে পাখি পালন করছেন? জি। আপনার এই খাঁচা তৈরি করতে কত টাকা লাগছে? এই খাঁচাটা তৈরি করতে আমার 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়েছে। এই খাঁচাটায় উপরে আরেকটা পাট আছে। ও, আরো 2টা পাট করা যাবে। এই খাঁচাটার মধ্যে সর্বোচ্চ কতগুলো পাখি পালন করা যাবে? 500 পিস। 500 পিস? জি। আপনি তো ছোট থেকে পাখি লালন পালন করছেন। জি। পাখি সচরাচর কোন রোগ বেশি হয়? ওই ঠান্ডা লাগে, একটু বেশি ঠান্ডা লাগে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাশা হয়। ঠান্ডা হলে আপনারা কি ওষুধ দিয়ে থাকেন? ডক্সি এবেট। আপনার এই পাখিগুলা দেখছি যে মানে মনে হচ্ছে হা করে শ্বাস নিচ্ছে নাকি? ওই অতিরিক্ত গরমের কারণে ওরা ওরকম করতেছে। ডিমের পাখি তো, গরম পড়লে ওরা এরকম করে। পানি কোন জায়গায় দেওয়া আছে? পানি দেওয়া আছে এই জায়গায়। পানি এই জায়গায় দেওয়া আছে? জি, এই জায়গায় পানি দেওয়া আছে। প্রত্যেকটার মধ্যে এই জায়গায় পানি দেওয়া আছে। এটাতে তো একটুও পানি নাই। এটা পানি শেষ হয়ে গেছে গা, কিছুক্ষণের মধ্যে পানি দেওয়া হবে। দিনে কয়বার খাবার দিতে হয়? এটা দিনে সবসময় মানে খাবার দিয়ে রাখতে হয়। ডিমের পাখি তো, খাবার একটু কম হইলে তাহলে ওরা ডিম পারবে না। ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কি কি মেডিসিন ইউজ করছেন? মূলত আমি কোনো মেডিসিন ইউজ করি না, শুধু ফিড খাওয়াইতেছি আর মাঝে মাঝে ইসিলটা ব্যবহার করি। আপনার এই 300 পাখির পেছনে দৈনিক কত টাকা খাবার খরচ হয়? 300 পাখিতে মোটামুটি 150 থেকে 200 টাকা খরচ হয়। যারা কোয়েল পাখি পালন করতে চায় তাদের কতগুলো পাখি দিয়ে খামার শুরু করা উচিত? এখন যার যেরকম চাহিদা সামর্থ্য আছে তার ওই রকম করা উচিত। যেমন কেউ আছে 20 পিস, 50 পিস, 100 পিস দেওয়া শুরু করতে পারে, আস্তে আস্তে সেটাকে অনেক বড় করতে পারে। কোয়েল পাখি পালন করে আসলে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব। গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে আপনি এখানে কোয়েল পাখি পালন করছেন, পাশে টাইগার মুরগি পালন করছেন, আবার দেখলাম কিছু ফাউমি মুরগি আছে, আবার আপনার পাখির খামারও আছে। মোটামুটি বলা যায় এটা একটা সমন্বিত কৃষি খামার। জি। আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি এই খামার করছেন, চাকরির চেয়ে এখানে কি ভালো সুবিধা পাচ্ছেন কিনা? জি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব মিলিয়ে প্রতি মাসে আপনার কত টাকা থাকছে খরচ বাদ দিয়ে? ওইটা তো এরকম ভাবে হিসাব করা না, তারপরেও সব মিলিয়ে 35 থেকে 40 থাকে। তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাকরি করলে সর্বোচ্চ 15-20 হাজার টাকা পাওয়া যাইতো। হ্যাঁ, সেটাই। তাও সকালে যাওয়া হইতো, আবার একেবারে রাত 8টা-10টার পরে বাসায় ফিরতে হইতো। এখানে তো আপনার স্বাধীনতা। হ্যাঁ, এই জায়গায় আমার স্বাধীনতা, যখন যেটা মন চাইতেছে আমি তখন সেটা করতে পারতাছি। আপনার এই খামারের সার্বিক কাজে আপনাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করে? সহযোগিতা মোটামুটি সবাই করে, মা করে, বাবা করে, সবচেয়ে বেশি করে আমার বউ। তাহলে আপনার এই খামারে মোটামুটি আপনার পরিবারের সবাই মিলেমিশে আপনার কাজ করছেন। জি। আপনি খামার করার পাশাপাশি অন্য কোনো কাজ করছেন কিনা? অন্য কোনো কাজ বলতে চকে কিছু জমি আছে, ওইটা চাষাবাদ করি, আর পাশাপাশি খামার আছে আমার, এই জায়গায় থাকি আমি সব সময়। যারা পাখির খামার এবং মুরগির খামার করতে চান তারা অবশ্যই আপনাদের স্থানীয় বাজারে পাখির চাহিদা এবং মুরগির চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে খামার শুরু করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।